নমস্কার। মরমিয়ার তরফ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করার পরিকল্পনা নিয়েছি। জিজ্ঞাসা ভিত্তিক আলোচনা, ছোট ছোট করে ভিডিও করার একটা চেষ্টা করছি। আসলে এখন লকডাউন, অনেকেই আসতে পারছে না, তাই অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে, হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে, মেসেঞ্জারে আমাকে অনেকে অনেক রকম জিজ্ঞাসা করছে, জীবন নিয়ে, ধর্ম নিয়ে, ঈশ্বর নিয়ে, সম্পর্ক নিয়ে, সমাজ, দেশ, সাধনা, ধ্যান, মন। আর সেগুলো ছোট ছোট করে ওই লিখে লিখে উত্তর দিতে দিতে আঙুল ব্যথা হয়ে যাচ্ছে আমার। আর একটা অতৃপ্তিও থেকে যাচ্ছে, মনে হচ্ছে যে আরও বিস্তারিতভাবে এই আলোচনাগুলো করা উচিত, যাতে করে ভালো করে হৃদয়ঙ্গম হয়। কিন্তু লিখতে গিয়ে ঠিক সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না। তাই জন্য ঠিক করেছি, আমি আহ্বানও করেছি অনেককে যে তারা জিজ্ঞাসা রাখুন, সেগুলোকে আমরা সাজিয়ে নেব এবং বেছে বেছে 2-3টি জিজ্ঞাসা নিয়ে আমরা এক একটা ভিডিও করব। তো সেই রকম বেশ কিছু জিজ্ঞাসা আমার কাছে জমা পড়েছে, তার মধ্যে 2-3টিকে আজকের জন্য বেছে নিয়েছি। প্রথম জিজ্ঞাসা প্রীতম করেছে। তার জিজ্ঞাসা হচ্ছে, জীবনের মূল লক্ষ্য কী? প্রীতম, জীবনের কোনো লক্ষ্য হয় না। লক্ষ্য হয় তোমার ব্যক্তিগত। তাই জন্য আমরা বলি লক্ষ্য করো, লক্ষ্য ভেদ করো, লক্ষ্য রাখো। সামনে আমরা একটা লক্ষ্য সেট করে নিই। মানুষ তৈরি করে লক্ষ্য, লক্ষ্য সেট করে নেয় একটা গোল পোস্টের মতন। পড়াশোনা করছো, আমাকে পাশ করতে হবে, লক্ষ্য। ডিগ্রি পেতে হবে, লক্ষ্য। চাকরি পেতে হবে, লক্ষ্য। আমাকে বাড়ি করতে হবে, লক্ষ্য। এরকমভাবে আমরা এক একটা লক্ষ্য সেট করে নিই। সাধারণত এই লক্ষ্যগুলো সব স্বল্প মেয়াদি, শর্ট টার্ম। যখন লক্ষ্য গণ্ডি আমরা পেরোলাম, তখন আবার সামনে নতুন কোনো লক্ষ্য তৈরি করে নিলাম আমরা। এটা ব্যক্তিগত। জীবনে সেরকম ধরনের কোনো লক্ষ্য নেই, কোনো সুচিন্তিত কোনো লক্ষ্য নেই। জীবনের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য শব্দটা যখন আমি বলছি, তখন সেটা কারোর কৃত নয়। তোমার আমার কাজটা হচ্ছে যে নিজের ব্যক্তিগত লক্ষ্যটা সার্বিক জীবনের উদ্দেশ্যের সাথে মিলিয়ে নেওয়া। এবার জীবনের উদ্দেশ্য কি? তুমি প্রকৃতির দিকে তাকিয়ে দেখো, তোমার চারপাশ দেখো। যদি ইন্টারনেট এবং অনলাইন জগৎ, ডিভাইস, রাজনীতি ইত্যাদি থেকে চোখটা একটু সরিয়ে নিয়ে একটু গাছপালা, পোকা মাকড়, জীব জন্তুদের জগৎটা দেখো, অনেকক্ষণ ধরে যদি একটু মনন করো তাই নিয়ে, তাদের সাথে যদি একটু থাকো, তাহলে একটা সুর খুঁজে পাবে তুমি। উপনিষদে বলছে প্রকৃতি ক্রন্দসী। ক্রন্দসী মানে প্রকৃতি কাঁদছে, দুঃখের কান্না নয়, মিলনের জন্য কাঁদছে। যেখান থেকে সব কিছুর উদ্ভব, সেখানটার সাথে মিলিত হওয়ার জন্য তার আকুতি। অর্থাৎ প্রকৃতি একটা প্রকাশ, এই প্রকাশের জন্যই বিবর্তন হচ্ছে। এই জগতে যখন
কোনো প্রাণ ছিল না এবং প্রাণ আসতে আরম্ভ করলো কোটি কোটি বছর আগে জলের তলায়। সরল প্রাণ, এককোষী প্রাণ। সেই এককোষী প্রাণ থেকে কোটি কোটি বছর ধরে বিবর্তিত হতে হতে, মিউটেশন হতে হতে, সেলুলার মিউটেশন, ধীরে 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 প্রাণ আরও জটিলতার দিকে গেছে। জল ছেড়ে ডাঙায় উঠেছে প্রাণ, অভিবিকাশ হয়েছে। এটা বিজ্ঞানীরা দেখেছেন, এই বিবর্তন। অভিবিকাশ যে হচ্ছে, বিবর্তন যে হচ্ছে, প্রাণ যে ক্রমাগত আরও জটিলতা এবং আরও বহির্মুখীনতা এবং আরও ভার্সেটালিটির দিকে যাচ্ছে, এটা বিজ্ঞানীরা জানেন, দেখেছেন, অবজার্ভ করেছেন। কিন্তু কেন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছে কেন? এই কেনর উত্তরটা কিন্তু জলবিজ্ঞানীরা এখনো সেভাবে পাননি। আরও নিরাপত্তা, আরও শক্তি, আরও ভোগ, এই কারণে এই বিবর্তন হতে 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 শেষ পর্যন্ত শারীরিক বিবর্তন কোথায় এসে শেষ হয়েছে? মানুষে এসে। অর্থাৎ মানুষের পর এই গ্রহতে আর কোনো শারীরিক বিবর্তন কিন্তু নেই। আর মানুষেরও কিন্তু আর তেমন শারীরিক বিবর্তন হওয়ার মতন কিছু নেই। এমন নয় যে আগামী দিনে মানুষের আরেকটা হাত বাড়বে, কিংবা আরেকটা চোখ বাড়বে, কিংবা আরেকটু সে লম্বা হবে, কি আরেকটু সে মোটা হবে। খুব বেশি পার্থক্য কিন্তু আর হবে না। তাহলে মানুষে এসে কি হবে? বিবর্তন কি শেষ হয়ে যাবে? স্বেদজ, ভেষজ, অন্ডজ, স্তন্যপায়ী থেকে মানুষ, এই যে বিভিন্ন স্তর, এটা শুধু বাহ্যিকভাবে প্রকৃতির মধ্যে যে বিবর্তন হচ্ছে শুধু তাই নয়, আরেকটা স্তরেও হচ্ছে, সেটা ব্যক্তিগত স্তরে। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির যাত্রা হচ্ছে। পোকা, মাকড়, পিঁপড়ে, সরীসৃপ, পাখি, জন্তু, জানোয়ার, তারও অনেক আগে গাছপালা, হতে 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 যে মানুষে আসছি, সেটা একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির যাত্রা, যেটাকে শাস্ত্রে বলা হয় জীবাত্মা। এই যাত্রা এসেছে মানুষে এসে যখন ঠেকেছে, তারপর মানুষ কিন্তু শরীর প্রধান আর নয়, মানুষ মন প্রধান। তাই জন্য মানুষ কথাটা মন থেকে এসেছে, মন প্রধান। জীব জন্তু এরা সবাই শরীর প্রধান, গাছ হচ্ছে প্রাণ প্রধান। অর্থাৎ গাছের ডাল তুমি যদি কেটে দাও, তাহলে সেই ডাল কিন্তু আবার গজাবে। কিন্তু মানুষের হাত যদি তুমি কেটে দাও, বা কোনো জীবজন্তুর হাত তুমি যদি কেটে দাও, বা পা কেটে দাও, সেগুলো কিন্তু আর গজাবে না। তাহলে মানুষে আসার পর কি হবে? মানুষ অবধি তো হয়ে যাচ্ছে বিবর্তন হওয়াই প্রকৃতির উদ্দেশ্য। মানুষের পর এবার চেতনার বিবর্তন, যেটাকে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন উদ্বর্তন। বাহ্যিকটাকে বলা হয় এভলিউশন, আর আন্তরিকটাকে বলা হয় ইনভলিউশন। এই চেতনার উদ্বর্তন, চেতনার যাত্রা, প্রথমে মনুষ্যত্ব, তারপরে দেবত্ব, তারপরে ঋষিত্ব, তারপরে ঈশ্বরত্ব। একটা কথা মনে রাখার চেষ্টা করো, আমাদের মধ্যে একটা সংস্কার ঢুকে গেছে। আমরা সবাই একটা কথা বলি যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। এই চিন্তাটা কিন্তু সেমিটিক ধারণা থেকে এসেছে। সেমিটিক ধারণা মানে হচ্ছে ওল্ড টেস্টামেন্ট
যে ভাষ্য, এই বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং ইহুদিদের যে সৃষ্টিতত্ত্ব, ইসলামের সৃষ্টিতত্ত্ব এক। ঈশ্বর 7 দিনে পৃথিবী সৃষ্টি করলেন, ঈশ্বর আলাদা এবং তার সৃষ্টি আলাদা। ভারতবর্ষের ধর্ম কিন্তু সেভাবে জগৎকে দেখেনি। ভারতবর্ষের ধর্ম বলছে ঈশ্বর নিজেকে প্রকাশ করলেন এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তিনি নিজেকে ব্যক্ত করতে শুরু করলেন। তিনি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আলাদা নন। তিনি তোমার থেকে আলাদা নন। নিজেকে এক্সপ্রেস করতে শুরু করলেন। ঠিক যেমন করে একজন কবি কবিতা লেখে, একজন চিত্রকর ছবি আঁকে, একজন গায়ক গান করে, নিজেকে প্রকাশ করে। এই প্রকাশের মধ্যে এই পৃথিবীতে তার শ্রেষ্ঠ প্রকাশ মনুষ্য শরীর। কিন্তু মনুষ্য শরীর পাওয়া মানেই কিন্তু তার প্রকাশ পূর্ণতা পায়নি। যতক্ষণ না পর্যন্ত মানুষ তার পুরো সম্ভাবনাকে পূর্ণ করছে, তার মধ্যে যে নিহিত শক্তি রয়েছে সেই শক্তিকে যতক্ষণ না সে জাগাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈশ্বর অতৃপ্ত হয়ে আছেন তোমার মধ্যে। তাই জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। ঈশ্বর নিজেকে পূর্ণ করতে, নিজেকে জানতেই এই সৃজন করে চলেছেন। তিনি একবার জগৎ সৃষ্টি করেছিলেন, তারপর চুপচাপ কোথাও বসে আছেন তা নয়। তারই প্রকাশ চলছে, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে চলছে। সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মধ্যে দিয়ে, 3 চরিত্রের মধ্যে দিয়ে, 3 অভিব্যক্তির মধ্যে দিয়েই তিনি নিজেকে প্রকাশ করে চলেছেন। এখানেই শান্তি, এখানেই আনন্দ, এখানেই পূর্ণতা। তোমার ব্যক্তিগত যে লক্ষ্য, সেই লক্ষ্যকে জীবনের এই বৃহত্তর উদ্দেশ্যের সাথে মিলিয়ে নাও। জীবনের উদ্দেশ্য তুমি মানো কি না মানো, তুমি সেই উদ্দেশ্য সাধন করতে চাও কি না চাও, জীবনের উদ্দেশ্য কিন্তু থেকেই যাবে। এটাই সত্য। যখন তুমি তোমার লক্ষ্যকে সেই উদ্দেশ্যের সাথে মিলিয়ে নেবে, তখনই তুমি ব্রহ্মাণ্ডের যে মুভমেন্ট, ব্রহ্মাণ্ডের যে গতি, তার সাথে চলতে শুরু করলে, তার সাথে তাল রাখতে শুরু করলে। আর তখনই তোমার মধ্যে প্রস্ফুটিত হতে আরম্ভ করবে সেই শক্তি এবং সেই সম্ভাবনা। ভারতবর্ষের এমন ধর্ম আছে, যেটা ভারতবর্ষের ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যারা কিন্তু ঈশ্বরকে মানেই না। বৌদ্ধ ধর্ম ঈশ্বর নিয়ে কোনো কথা বলে না, জৈন ধর্ম ঈশ্বরকে অস্বীকার করে। তাও সেগুলো কিন্তু ধর্ম, কারণ তারা মুক্তি খুঁজেছে। কোথায় মানুষের মুক্তি? নিজেকে জানার মধ্যেই মানুষের মুক্তি। এটাই সনাতন। কোথা থেকে মুক্তি? দাসত্ব থেকে মুক্তি, কষ্ট থেকে মুক্তি, বিশৃঙ্খলা থেকে মুক্তি, হিংসা থেকে মুক্তি, এবং এক চির সনাতন আনন্দ, সৎচিৎ আনন্দ। অস্থি ভাতি প্রিয়, সৎ সত্য, চিৎ সত্য যখন সেই চিত্তে প্রতিভাসিত হচ্ছে, তখন আনন্দ। এই সচ্চিদানন্দকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। সচ্চিদানন্দ সমুদ্র, যেখানে প্রত্যেকটা ব্যক্তি নদী গিয়ে একদিন মিশবে। তুমি, আমি, আমরা সবাই বিভিন্ন উপনদী হয়ে রয়েছি, আলাদা আলাদা লক্ষ্য নিয়ে। এই করতে হবে, তাই করতে হবে, পাশ করতে হবে, চাকরি পেতে হবে, উপনদী হয়ে রয়েছি।
কোথাও গিয়ে আমরা আটকেও গেছি এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়ার মধ্যে, তাই নদীর স্রোত হারিয়ে যায়। যখনই আমরা লক্ষ্যকে বিচার করতে আরম্ভ করলাম, যখনই আমরা লক্ষ্যকে তুলতে আরম্ভ করলাম সার্বিক যে উদ্দেশ্য তার দিকে, তখন সে উপনদী আস্তে আস্তে মূল নদীতে এসে মিশতে আরম্ভ করল, যে নদী সোজা চলে যাচ্ছে সচ্চিদানন্দ সাগরের দিকে। এটাই হলো জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য নয়, জীবনের উদ্দেশ্য। তোমার লক্ষ্য তাই হোক। এর সাথে রিলেটেড জিজ্ঞাসা 2 নম্বর করেছে শ্রাবন্তী। সে বলছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভ বলতে ঠিক কি বোঝায়? ঈশ্বরত্ব লাভ, জীবন থাকতেই জীবন মুক্ত হয়ে যাওয়া, এটি কি পরম পাওয়া, নাকি ঈশ্বর লাভ কথাটির আরও কোনো গভীর অর্থ আছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ যুগাবতার, তিনি খুব সহজ সরল ভাষায় কত গভীর কথা মানুষকে প্রাঞ্জলভাবে বলেছেন। প্রথমে দেখো, ঠাকুর যখন ঈশ্বর লাভ কথাটা বলছেন, তিনি বহু ভক্তর সাথে আলোচনা করছেন। সেই ভক্তরা ঠিক কি বুঝছে? তারা ভাবছেন ইষ্ট দর্শন, মা হোক কি কৃষ্ণ হোক কি গোপাল হোক কি শিব হোক কি দুর্গা হোক, যার যে ইষ্ট, কি গুরু হোক, যখন চোখ বন্ধ করে তার দর্শন পাবো, তখন সেটাই ঈশ্বর লাভ হলো। কিন্তু ঈশ্বর কথাটার মানে কি? যো ঈক্ষায়তে সো ঈশ্বরঃ, যিনি ঈক্ষণ করেন, যিনি দেখেন, তিনি ঈশ্বর। যিনি দেখেন, দেখতে দেখতে বিচার করেন না, দেখতে দেখতে শাস্তি দেন না, দেখতে দেখতে নালিশ করেন না, দেখতে দেখতে প্রশংসা করেন না, তার কোনো জাজমেন্ট নেই, তিনি শুধু দেখেন। এই দেখেন সত্তাটি তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যেই রয়েছে, প্রাণীকুলের মধ্যেও রয়েছে। শুধু তাদের এই স্বভাবের উত্তরণের কোনো ক্ষেত্র নেই, সম্ভাবনা নেই। স্বভাবের উত্তরণ ঘটাতে গেলে প্রাণীকে মানুষ হতে হবে, যেটা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে যেটা অলরেডি আমার মধ্যে আছে, সেটা আমি লাভ করব কি করে? আমি অনেক খেটে খুঁটে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ডিগ্রি লাভ করতে পারি, যেটা আমার ছিল না এতকাল। কিন্তু আমি ঈশ্বর কি করে লাভ করব? তার মানে কি এতকাল ছিল না? আজকে আমি পরিশ্রম করে ঈশ্বরকে নিয়ে আসতে পারলাম আমার মধ্যে। ঠাকুর বলেছিলেন সহজভাবে মানুষ বুঝতে পারে। কিন্তু তুমি যখন ঈশ্বর লাভ কথাটাকে নিয়ে আলোচনা করতে চাইছো, তাই আমি এটার মধ্যে আরো গভীরে ঢোকার চেষ্টা করছি। বরং যা কিছু আমরা অর্জন করেছি জন্মান্তরের মধ্যে দিয়ে, নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে, সেইগুলো আমাদের ঈশ্বর আকাশের ওপর এক একটা স্তর তৈরি করেছে, মেঘ তৈরি করেছে। আমরা অনেক কিছু লাভ করে ফেলেছি, নানা রকমের সংস্কার, নানা রকমের পরিচয়, নানা রকমের সেন্টিমেন্ট। এই লাভগুলোই যদি আমরা আস্তে আস্তে বর্জন করতে পারি, তখন দেখব যে আমি সেই অনাবিল অবিনশ্বর তত্ত্ব। তাই ঈশ্বর লাভ কথাটাকে যদি আমরা আজকে ঠিক মতন, আজকের শব্দেরও বিবর্তন হচ্ছে, ভাষারও বিবর্তন হচ্ছে, নতুন নতুন
গুরুরা আসছেন, আধ্যাত্মিক আচার্যরা আসছেন এই শব্দকে ধরে এগোনোর জন্য, শব্দকে ঠিক মতন বিশ্লেষণ করার জন্য। তাই ঠাকুর রামকৃষ্ণ আরেকটা কথা বলেছেন, বোধে বোধ, মনে বোধ নয়। মনে উপলব্ধি হয়, বোধ হয় না। হৃদয় বোধ নয়, হৃদয় অনুভূতি হয়, বোধ হয় না। বুদ্ধিতে বোধ নয়, বুদ্ধিতে দর্শন হয়, বুদ্ধিতে বিচার হয়, বোধ হয় না। বোধে বোধ। চেতনা যখন চৈতন্যকে ছোঁবে, সেই বোধে বোধ। তখন অভয়, আর কোনো ভয় নেই, চিরমুক্ত, চিরপ্রেমিক। যেখানে প্রেম আছে, মোহ নেই, প্রীতি আছে, অভিমান নেই, সত্য আছে, স্বস্তি আছে, আনন্দ আছে, জ্ঞান আছে, নিরাপত্তাহীনতা নেই। সেই স্থিতি এই মুহূর্তে হতে পারে যদি তাঁর কৃপা হয়। আর তোমার মধ্যে যদি ব্যাকুলতা থাকে, তাহলে এক্ষুনি হয়ে যেতে পারে সেটা। ঈশ্বর লাভ শব্দটাকে আজকে আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। ঈশ্বরত্ব কাছাকাছি। প্রত্যেক জীবের মধ্যে শিব আছে, কিন্তু সেটা মুখে বললেই হয়ে যায় না। জীবত্ব না আসলে তবে শিবত্ব জাগে। তেমনি প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছে, নর বুদ্ধি না আসলে নারায়ণ চেতনা জাগে। তেমনি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরত্ব আছে। মানুষ যখন তার অজ্ঞানতা, তার অভিমান, তার অহংকার অতিক্রম করতে পারবে, তখন সে দেখবে যে সে ঈশ্বরত্বতেই প্রতিষ্ঠিত হয়ে আছে। কোনো দিনই সে বিচ্যুত ছিল না। মাঝখানে এই অজ্ঞানতার সময়টাই বরং একটা বিচ্যুতি। 3 নম্বর যে জিজ্ঞাসাটা এবং আজকের শেষ জিজ্ঞাসাটা, এটা সৃঞ্জয় করেছে। আচ্ছা মহারাজ, আমরা সবসময় সুখী থাকবো কিভাবে? মানে ডিপ্রেশন তৈরি হলে তাকে কাটাবো কিভাবে? দেখো, ডিপ্রেশনটা অনেকটা তোমার প্রচার করে না, এটাকে একটা ভয়ঙ্কর একটা রোগের জায়গায় আমরা নিয়ে গেছি। এবং অতিরিক্ত অনলাইন অ্যাক্টিভিটি, অতিরিক্ত ডিজিটাল জগতের মধ্যে নিমজ্জিত হয়ে থাকাও ডিপ্রেশনের একটা বড় কারণ। আমাদের ছোটোবেলায় আমরা প্রচুর মানুষের সাথে মেলামেশা করেছি। মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে অবসাদ আসে, আবার 2 দিন বাদে কেটে যায়। আজ ডিপ্রেশন নিয়ে এত চিন্তা, এত কথা, এত ভাবনা তুমি যত করবে, তত ডিপ্রেশনকে তুমি কোথাও না কোথাও একটা আবাহন করছো তোমার মধ্যে। সো ডিপ্রেশন অত ভাবতে হবে না তোমাকে। নিজের এক্সপ্রেশন নিয়ে থাকো। ডিপ্রেশন যাদের হচ্ছে তারা কেউ আধ্যাত্মিক পথে নেই। তারা অত্যন্ত জড় জগতের মধ্যে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছে। মেকি সম্পর্কের মধ্যে, মেকি সহানুভূতির মধ্যে, ফর্মালিটির মধ্যে, একটা কর্পোরেট কালচারের মধ্যে, একটা মিডিয়া শাসিত, ইলেকট্রনিক জগৎ শাসিত একটা কৃত্রিম জীবনযাপনের জন্য ডিপ্রেশন বাড়ছে। আর আমাদের মা বাবাদের তৈরি করে দেওয়া সফলতা বলতে কি বোঝায়, কত টাকা রোজগার করলে সেটাকে সফলতা বলা যায়, কতটা স্টেটাস, কতটা প্রেস্টিজ, এই সব থেকে ডিপ্রেশন আসছে। এগুলো ফুলফিল করতে পারছি না, এগুলো পূরণ করতে পারছি না, সেখান থেকে ডিপ্রেশন আসছে। আধ্যাত্মিক পথে যে আছে তার আবার ডিপ্রেশন কিসের? তার বিরহ আছে। আমি এখন ঈশ্বরকে পাচ্ছি না, আমি চেষ্টা করছি, সাধনা করছি, ধ্যান করছি, তবু আমার এখনও সমাধি হচ্ছে না। এটা ডিপ্রেশন নয়, এটা একটা পথ চলা।
এটাতে পৌঁছানোর জন্য ব্যাকুলতা, বরং তার মন আরও অনেক পজিটিভ, তার এনার্জি তুঙ্গে। তাই যদি আধ্যাত্মিক পথে আসতে চাও তাহলে সুখ খুঁজতে যেও না, কারণ সুখের অনেক কন্ডিশন থাকে। অমুক 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 কন্ডিশন পূরণ হলে তবে আমি সুখী হব, তবে আমার ভালো হবে। এই চাকরি পেলে, এই পাশ করলে, এই বিবাহ করলে, এই রকম মা বাবা হলে, এই রকম ভাই বোন হলে, এই রকম বউ হলে, এই রকম ছেলে মেয়ে হলে তবে আমি সুখী হব। এর মধ্যে হয়তো 60% মিলল না, আর 60% আমার জীবনটা অসুখী হয়ে গেল। সুখ খুঁজতে যেও না, কারণ এই জগতের ওপর তোমার আমার কোনো হাত নেই যে আমরা কিছু পাল্টাবো এই জগৎকে। আমার মনের মতন বন্ধু তৈরি করব, আমার মনের মতন পার্টনার তৈরি করব, আমার মনের মতন রেজাল্ট করতে পারবো পরীক্ষায়, এরকম আমার কোনো রকম ধরনের কন্ডিশন নিজের উপর রেখো না। ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে। সুখ মানেই তার সাথে অসুখ আছে। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, প্লেজার অ্যান্ড পেইন। শরীরে প্লেজার হয়, শরীরেই পেইন হয়। গরমের মধ্যে রাস্তা থেকে তুমি বাড়িতে এসেছো, এসি চালিয়ে দিয়েছো, প্লেজার। ওই ঘামটা তোমার শুকোচ্ছে এসির মধ্যে, ঠান্ডা লেগে গেল, সর্দি কাশি জ্বর হলো, পেইন। তারপরে হচ্ছে জয় অ্যান্ড সরো, মানসিক লেভেলে। যখনই আমি মনের সুখ খুঁজছি, বন্ধুদের সাহচর্যে, বইতে, সিনেমায়, ইন্টারনেটে, তখনই তার উল্টো দিকে মনের অসুখ বা মনের দুঃখটা আমাকে নিতে হবে। ওই ইন্টারনেটেরই অনেক কিছু আমাকে বিভ্রান্ত করবে, আমাকে দুঃখিত করবে। ওই বন্ধুরাই একদিন হয়তো কেউ কেউ আমার থেকে দূরে সরে যাবে, আমাকে ভুল বুঝবে। তারপরে আসছে হ্যাপিনেস, আনহ্যাপিনেস। আমি যে আদর্শ নিয়ে চলি, সে আদর্শের যখন জয় হয় তখন আমার হ্যাপিনেস, সে আদর্শের যখন পরাজয় হয় তখন আমার আনহ্যাপিনেস। তুমি নেতাজিকে ভালোবাসো, হয়তো নেতাজিকে কেউ প্রশংসা করলো, খুব হ্যাপিনেস। নেতাজিকে কেউ নিন্দা করলো, ভীষণ আনহ্যাপিনেস। তাহলে যখনই তুমি শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক সুখ খুঁজতে যাবে, জানবে তার লেজ ধরে কিন্তু তোমার শারীরিক, মানসিক, বৌদ্ধিক অসুখ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে। এরপরে একটা শব্দ আছে, স্পিরিচুয়াল শব্দ, ব্লিস, আনন্দ, নিত্যানন্দ। এই ব্লিসের কিন্তু কোনো অপোজিট নেই। বাহ্যিক কন্ডিশন যাই হোক না কেন, তুমি নিত্যানন্দে আছো, কারণ সেখানে আর কোনো দ্বৈততা নেই, কোনো ডুয়ালিটি নেই। সেখানে শরীর, মন, বুদ্ধি, বিচার, হৃদয়ের পারে যে ডাইমেনশন, বিয়ন্ড ডাইমেনশন, যেটা একটু আগে আলোচনা করছিলাম, সচ্চিদানন্দ সাগর, সেখানে যখন ডুব দিয়েছো সেখানে ব্লিস। তাহলে সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, বাসনা, এর মুখগুলো ঘুরিয়ে দাও ঈশ্বরের দিকে, সত্যের দিকে, আনন্দের দিকে। তাহলেই দেখবে যে পারফেক্ট সুখ কাকে বলে এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ প্রকৃত আনন্দের কোনো কন্ডিশন নেই। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে তখনও কিন্তু তিনি আনন্দে আছেন, তার পরম পিতার চিন্তায়। ঠাকুর রামকৃষ্ণের যখন গলায় ক্যান্সার হচ্ছে, মৃত্যুশয্যায়, তখনও কিন্তু তিনি সচ্চিদানন্দ সাগরে ভাসছেন। শ্রীকৃষ্ণকে যখন তীর দিয়ে হত্যা করা হচ্ছে, সেই ব্যাধ, তখনও তিনি তাকে কাছে ডেকে প্রেমের সাথে আশীর্বাদ করছেন। আজকে এই পর্যন্তই, আজকের ভিডিও শেষ হলো। আমি আহ্বান করছি সবাইকে, অনেক জিজ্ঞাসা জমে গেছে, আরও জমে আছে, যারা আজকে উত্তর পাননি তারা
দুঃখ পাবেন না। পরের ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব, এবং বাকিদেরও বলছি যে আপনারা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনতে চান, তাহলে আমাদের জানাবেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব। নমস্কার।